বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে সরকার ক্ষমতা আছেন, বিশেষ করে একজন নোবেল জয়ী শিক্ষক প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের আছেন, আমরা মনে করি যে ওনার মাধ্যমে কেবলমাত্র সম্ভব এদেশের সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, সেই বৈষম্য ঘোচানো সম্ভব। তাই আপনারা জানেন আমরা 2004 সালে 25% উৎসব ভাতা পেয়েছিলাম। আজকে সেই 25% উৎসব ভাতার এই 21 বছরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই। গত এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত কোনো শিক্ষক কর্মচারী পায় নাই। অনেক শিক্ষক কর্মচারী ইএফপির কারণে গত 5 মাস যাবত বেতন পাচ্ছে না। এই সকল বঞ্চনার এবং এই সকল বঞ্চনা ঘোচানোর জন্য আজকে সারা দেশে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। এবং যতদিন পর্যন্ত আমরা আগামী ঈদুল আজহার আগে 25% উৎসব ভাতা থেকে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা সহ জাতীয়করণের ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘরে ফিরে যাবে না। এবং বিশেষ করে গত এপ্রিল মাসের বেতন আজকে 17 মে পর্যন্ত যেহেতু ছাড় করা হয় নাই, আমরা আগামীকাল সকল শিক্ষক কর্মচারী এক হয়ে সকাল 11টায় শিক্ষা ভবন ঘেরাও করব। কেন আমরা শিক্ষক কর্মচারীরা এই বেতন ভাতা ছাড় করার দাবিতে আমরা সকালকে 11টার দিকে শিক্ষা ভবন ঘেরাও করব এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে যদি সরকার আমাদের এই দাবির প্রতি কর্ণপাত না করে আমরা আগামীতে রামমার্চ টু যমুনা, রামমার্চ টু সচিবালয় থেকে আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব। তাই মাননীয় সরকার বাহাদুরের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের যেন শিক্ষারাজ বন্ধ করে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে বসে থাকতে না হয়। দয়া করে আপনি অনতিবিলম্বে আলোচনার মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আগামী ঈদুল ফিতরের আগেই শিক্ষা ব্যবস্থায় যে আর্থিক বৈষম্য রয়েছে 25% উৎসব ভাতা থেকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পূর্ণাঙ্গ ঘোষণা দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।